গতদিন ক্রিসমাস উপলক্ষে কেকের যে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করার খানিকক্ষণ পরে দাদা ফোন করে বলল, আমাদের কাছে তো মেজারমেন্ট কাপ নেই, তাহলে আমরা কিসে করে মেপে কেকটা বানাবো। তো আমি ভাবলাম সত্যিই তো, সবাই তো একদিন কেক বানানোর জন্য মেজারমেন্ট কাপ কিনতে যাবে না, তাহলে আবার কি করে বানাবে। সেই জন্য এখন যে ভিডিওটা শেয়ার করছি সেখানে কিন্তু কোনো রকম কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই। এমনকি শুধুমাত্র মিক্সারের বাটিতেই বানাবো, আর মিক্সারের বাটি থেকে অন্য বাটিতে ঢালারও প্রয়োজন হবে না। আমি হলপ করে বলতে পারি, এত রেডিমেড কেকের রেসিপি তোমরা এখনও পর্যন্ত কোথাও দেখোনি। তার উপর কেক কিন্তু ভীষণ ফ্লাফি আর ভীষণ স্পঞ্জি হবে। আমি এখানে পরিমাণ মতো দেখো সুজি নিয়ে নিয়েছি। ওই যে বললাম কোনো কিছুর পরিমাপ নেই, সেই জন্য কত বাটি কিংবা কত কাপ সেই সমস্ত কিচ্ছু বলতে পারছি না। এখানে আমি তো একটু হেলদি করার জন্য ময়দাটা অ্যাভয়েড করেছি, সুজি দিয়েছি। তোমরা কিন্তু এর পরিবর্তে ময়দাও দিতে পারো। সুজি ময়দা দুটোই বাজারে নর্মালি পাওয়া যায়। তোমাদের কেকের সাইজ অনুযায়ী যেরকম বানাতে চাও আর কি, সেই পরিমাণে সুজির মধ্যে পরিমাণ মতো দুধটা কিন্তু ঠান্ডাও নয় গরমও নয়, রুম টেম্পারেচারের দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো টক দই, সাদা তেল, পরিমাণ মতো চিনি আর 1 চিমটি নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবে। ব্যাটারটা একটু লক্ষ্য করবে কীরকম থিকনেস, কীরকম পাতলা কিংবা গাঢ় হয়, তাহলেই দেখবে তোমাদের কেকটাও পারফেক্ট হবে। এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়। আমার কিন্তু দেখো একটু মোটা মনে হচ্ছিল, সেই জন্য আমি এটাকে আরেকটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। আর ভ্যানিলা এসেন্সটা কিন্তু পুরোটাই অপশনাল, যেহেতু আমার কাছে ছিল সেই জন্যই আমি ব্যবহার করেছি। তোমাদের কাছে না থাকলে কোনো অসুবিধে নেই, তবুও কেকটা ভীষণ সুন্দর হবে। আর দেখতেই তো পেলে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, আর হাফ চামচ মতো দিয়েছি বেকিং পাউডার। সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাস, কোনো বাটিতে ঢালার কিন্তু প্রয়োজনই নেই, মিক্সারের বাটি থেকেই সোজা চলে যাবে কেক টিনে। আমি যেহেতু আজকে একদম ঘরোয়া উপায়ে বানাচ্ছি, সেই জন্য আমার কাছে ছোট সাইজের একটা বাটি আছে, সেটাতেই আমি ময়দা লাগিয়ে নিলাম। প্রথমে সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়েছি ময়দা। তোমাদের ঘরে ময়দা আটা যা থাকবে তাই দিয়ে এরকম করে নাড়িয়ে নেবে, আর এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ফেলে দেবে। এভাবে করে দেখবে বাটার পেপারেরও প্রয়োজন হয় না, সঙ্গে বাটির গা থেকে খুব আরামে কেকটা বেরিয়ে আসছে। আর ভিডিওর প্রথমেই তো দেখেছো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, একটা তাওয়ার উপরে দিয়েছি একটা ননস্টিকের কড়াই। আমার কাছে যেহেতু বড় সাইজের এই ননস্টিকের কড়াইটাই আছে, সেই জন্য এটাই দিয়েছি। এটার পরিবর্তে তোমরা কিন্তু যে কোনো কড়াই এমনকি হাঁড়িও ব্যবহার করতে পারো। আর ওর মধ্যে যে লবণটা দিলাম সেটা দিয়েই গতকাল কেক বানিয়েছিলাম, সেই জন্যই লবণটা একটু দেখতে লাল লাল। তবে তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে, যেমন ওই হাঁড়ি রাখে কিংবা কোনো কিছু রাখার যে স্ট্যান্ডগুলো থাকে না, ওগুলো থাকে, তাহলে কিন্তু ওগুলোর উপরে দিলে লবণ দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। আমার কাছে যেহেতু ওই স্ট্যান্ডটা নেই, সেই জন্য আমি কিন্তু এইরকম লবণের উপরে দিলাম। দেখো মোটামুটি 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু কেকটা ফুলতে শুরু করে দিয়েছে। আমি তো আমার কাছে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়ে বানানো দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে যে সমস্ত জিনিস থাকবে সেই অপশানগুলোও আমি বলে দিচ্ছি। যে কোনো একটা হলেই তোমরা কিন্তু এই রকম কেক বানিয়ে নিতে পারবে। যে কোনো বাটি, যে কোনো হাঁড়ি, এমনকি তোমরা যদি ডিরেক্ট গ্যাসের উপরে এই রকম কড়াই বসিয়ে লবণ পেতে কিংবা স্ট্যান্ড পেতে দাও, তাও কিন্তু এই কেকটা এই রকমই সুন্দর হবে। শুধুমাত্র লো ফ্লেমে মোটামুটি ঘন্টা খানেক এইভাবে ছেড়ে দেবে, দিয়ে চলে যাবে বাড়ি থেকে যেখানে খুশি। 1 ঘন্টা পরে এসে কেকটাকে ওই পরিস্থিতিতেই ঢেকে রেখে দেবে ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখবে কেকটা কত সুন্দর হয়, কোনো রকম কোনো পরিমাপের প্রয়োজন নেই। আমাদের মা কাকিমারা আগে হাঁড়ি ভর্তি, গামলা ভর্তি, কড়াই ভর্তি তরকারি, পিঠে, মাংস বিভিন্ন রকমের রান্না করেছে, তাদের তো এই রকম মেজারমেন্ট কাপেরও প্রয়োজন হয়নি। এমনকি তাদের খাবারে আরও বেশি স্বাদ হয়েছে, আর সমস্ত কিছু হয়েছে পারফেক্ট। ব্যাটারটাতে তো ডিম দিইনি, সেই জন্য একটু জিভে ঠেকিয়ে দেখতেই পারো নুন মিষ্টি ঠিক আছে কি না। ব্যাটারটা হয়ে গেলে একটু জিভে ঠেকিয়ে দেখবে নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না। ব্যাস, তারপরে নিজেদের মন পছন্দ করে গার্নিশিং করে বসিয়ে দেবে। দেখবে কি দারুণ কেক হয়ে বেরিয়ে আসে। সত্যি বলছি, এর থেকে সহজ রেসিপি আমার কাছে নেই। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও।